মাঠে নামার আগে কি এই খবরটা কানে গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর? নাকি সৌদি আরবের ঝলমলে স্টেডিয়ামে প্রথম পা রাখার সময় তিনি জানতেনই না হাজার মাইল দূরে নিজের জন্মভূমি মাদেইরায় আগুন জ্বলছে তারই এক প্রতিচ্ছবি? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও মুহূর্তেই নাড়িয়ে দেয় ফুটবল বিশ্বকে। পর্তুগালের মাদেইরায় অবস্থিত CR7 মিউজিয়ামের সামনে রোনালদোর ব্রোঞ্জ ভাস্কর্যে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি। অদ্ভুতভাবে র্যাপ সঙ্গীতের তালে নাচতে নাচতেই সে আগুন লাগানোর দৃশ্য নিজেই ভিডিও করে পোস্ট করে সে। মুহূর্তে তা ভাইরাল। ভিডিওতে নিজেকে স্থানীয় ব্যক্তি বলে পরিচয় দেওয়া এই লোক ক্যাপশনে লিখেছে, এটি ঈশ্বরের শেষ সতর্কতা। সতর্কতা কিসের, কার জন্য তা অবশ্য স্পষ্ট নয়। পুলিশ বলেছে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে, তদন্ত চলছে। কিন্তু এই উত্তাল পরিস্থিতির কোনো আঁচ কি মাঠে পৌঁছেছিল? ধামাকা এফসির বিপক্ষে আল নাসরের জার্সিতে রোনালদো তখন সম্পূর্ণ অন্য এক জগতে। ম্যাচের চাপ, দর্শকের গর্জন সব ছাপিয়ে তার পা থেকে বেরিয়ে এলো আরেকটি গোল। 2-1 ব্যবধানে জয়, আর ক্যারিয়ারের গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো 960-এ। যেন বাইরের আগুন তার ভেতরের ক্ষুধাকে আরও তীব্র করে তুলেছে। যে ভাস্কর্যে আগুন দেওয়া হলো সেটি 2014 সালে নিজ হাতে উন্মোচন করেছিলেন রোনালদো। আগুনে সেটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়, তবে সমর্থকদের ক্ষোভ স্পষ্ট। অনেকেই ঘটনাটিকে সস্তা প্রচারণা আর বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ বলেছেন। একদিকে জন্মভূমিতে আগুন, অন্যদিকে মাঠে গোলের আগুন। ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবন বোধহয় এমনই। প্রশ্নটা তো থেকেই যায়, তিনি কি জানতেন, নাকি রোনালদো আবারও প্রমাণ করলেন বিদ্বেষ বা আগুন কিছুই তার পায়ের গতি থামাতে পারবে না? জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।